দিন, কাকে ভোট দেবেন বলে ভাবছেন? ভোট ভোট তো আমি দেবই না। কেন দেবেন না? ভোটার নয়? ভোটটা দিয়ে আমার কাজটা হবে কি? কি উন্নতিটা হচ্ছে আমাদের? এতে কেন্দ্রে আছে দাদা আর স্টেটে আছে দিদি, দুজনে মিলে দিচ্ছে আমাদেরকে, আমরা নিচ্ছি। তা আমরা ভোটটা দেবো কাকে? কী জন্য দেবো? আচ্ছা, কোন জিনিসটার দাম কম আছে? আচ্ছা, তেলের দাম কত, ডালের দাম কত? আমি কী জন্য ভোটটা দেবো? কাকে দেবো? আমরা ভোট দেবই না। ভোট দেবেন না? সেক্ষেত্রে তো আপনি একজন ভোটার, আপনার নাগরিক অধিকার রয়েছে ভোট দেওয়ার। নাগরিক অধিকারটা তখন থাকবে যখন আমি সঠিকভাবে ভোটটা দিতে পারবো। আমরা কি দিতে পারি ভোট? আগে সেটা বলুন, ভোট কি আমরা দিতে পারি? কেন দিতে পারছেন না? কেন পাচ্ছি না সেটা তো আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। এখন বলে এখন বাড়ি কি ভাঙচুর করাবো? সেটা বলেন, আপনি কি চাচ্ছেন বাড়ি ভাঙচুর হোক? স্পন্সর বাই জেইচকে ব্যাটারি হাউস, ভাঙড় বাজার, দক্ষিণ 24 পরগনা। নির্বাচন, তো সেক্ষেত্রে এখানকার উন্নয়নের যদি আমি কথা বলি, যে উন্নয়ন কি হয়েছে এবং কি হয়নি। উন্নয়ন একজন সাধারণ উন্নয়ন চারিদিকে উন্নয়ন ছড়াছড়ি করছে। আজকে এটা পাকা রাস্তা ছিল, আপাতত এখন ইটের রাস্তা হয়ে গেছে। এইটা ছিল ইটের রাস্তা, আপাতত ঢালাই রাস্তা হয়েছে। যেগুলো এই যে রাস্তাটা কাজ হয়েছে, এত সুন্দর কাজ হয়েছে, আমরা গাড়ি নিয়ে যাই, প্রত্যেকদিন আমাদের গ্যারেজে দেখাতে হয়। এই উন্নয়ন। আমার মা বোনেরা 1,00,000 টাকা করে পাচ্ছে, তাতে খুব খুশি। আমরা সবাই দিদির ভক্ত, দিদি ছাড়া আমাদের কেউ নেই, দিদিই আমাদের সম্বল, আর কিছু। এখানকার যারা ছাত্রছাত্রী পড়াশুনো করছে তাদের একটা ভালো ডিগ্রি কলেজ নেই। এখান থেকে অনেক দূর 25 কিলোমিটার পাড়ি দিয়ে কেউ কলকাতাতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশুনো করছেন। সেক্ষেত্রে কি দাবি ওঠে না যে হাড়োয়াতে একটা ডিগ্রি কলেজ হোক? ডিগ্রি কলেজ হাড়োয়াতে কোথায় হবে? জায়গাটা কোথায়? হবেটা কোথায়? যদিও একটা জায়গাটা কে দেবে? জায়গা আছে প্রথমত। দ্বিতীয়ত, পড়াশুনো করে হবেটা কি? কোনো কাজ হবে পড়াশুনো করে? চাকরি আছে? তাহলে পড়াশোনাটা করে লাভটা কি? তার থেকে ভালো নিজের থেকে এখন থেকে ব্যবসা করা। পড়াশোনা করে লাভ আছে? পড়াশোনা করে কোনো লাভ নেই। হাড়োয়াতে সুপার স্পেশালিটি একটাও হসপিটাল নেই। এখান থেকে মানুষকে নিয়ে যেতে হয় দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে, যদি কোনো ইনকেস কোনো ইমার্জেন্সি কেস হয়। সেক্ষেত্রে আমরা গাড়ি ভাড়া করে আমরা নার্সিংহোমে চলে যাবো পার্সোনাল। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, কার্ডে আমরা ট্রিটমেন্ট হয়ে যাবো। আমাদের হসপিটাল দরকার কি? আমাদের সমস্ত কিছু স্বাস্থ্যসাথী কার্ডে পেয়ে যাচ্ছে। যা হবে যা হবে না নিজের পয়সায় করে নেবো, হয়ে গেল সমাধান। আমাদের ওই হসপিটাল হবেটা কি? দরকার নেই তো, আমাদের দিদি আছে, কার্ড দিয়েছে, নার্সিংহোম থেকে করে নেবো। বাকিটা না হলে পকেটে পয়সা থেকে করে নেবো, হয়ে গেল। যার টাকা নেই সে করবে না, মরে যাবে। সিম্পল হিসেবে বেঁচে থেকে লাভ কি? 140 কোটি লোক হয়ে গিয়েছে, দরকার কি আছে? আর 1-2 মারা যাবে, তো কি যায় আসে তাতে? কারো কি যায় আসবে? নির্ভয়া মারা গেল, কি হয়েছে? এখনো রায় হয়েছে? ওইভাবে পড়ে আছে। তাহলে আজকে এত বড় একটা কাণ্ড, যেখানে সারা দেশ পুরো সবাই অবরোধে নেমে আসলো, হয়েছে কিছু? আমরা তো সামান্য হেলিতেরি সয়ে দিলি, আমাদের কি যায় আছে? আমাদের একটাতে মরে গেলে কোনো চাপ নেই, যাবে যার যাবে সে বুঝে নেবে, আমাদের বুঝে লাভ আছে? আমরা তো ভালো আছি, আবার কি? তাহলে ভোট দিচ্ছেন না? একদম ভোট দিচ্ছি না। ওই দিন অফিস আছে, অফিসে চলে যাবো, সকাল সকাল গাটা ধুয়ে অফিসে চলে যাবো, হয়ে গেল, কোনো চাপ নেই। আমি জমি রেজিস্ট্রি কাজ করি, হয়ে গেল, আবার কি? ভোট দিতে হবে কোনো মানে আছে? জিতবে তো আমাদের তৃণমূল সরকার, তাহলে আমাদের চাপ নিয়ে লাভ আছে? ভোট দিলেও কি না দিলেও কি? এটা কি পঞ্চায়েত ভোট যে একটা ভোটের মূল্য অনেক? তাহলে এত দরকার নেই।